প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। AAM কুকিং চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ফ্রাই আলু চিংড়ি করে দেখাবো, আর এটা বিকালে নাস্তা হিসেবে দিতে পারেন। খুব সহজ একটি রেসিপি, ঝামেলা ছাড়া অল্প উপকরণ দিয়ে এই রেসিপিটি বানানো যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নিব। লেজে এতটুকু অংশ কেটে আলাদা রেখে দিব। চিংড়ি মাছের ভিতরে যে একটা ময়লা থাকে তা বের করে নেব। এভাবে সবগুলো চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নেব। এই তো আমার চিংড়ি খোসানো ছাড়ানো হয়ে গিয়েছে। আর এখন এগুলো ধুয়ে বেটে বা ব্লেন্ডার করে নেব। আর লেজটুকু ব্লেন্ডার করব না। এখন একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিব তেল। এখন দিয়ে দিচ্ছি, আমি এখানে একটা পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি, 1 চামচ রসুন কুচি, 2টা কাঁচামরিচ কুচি, হাফ চামচ আদা বাটা। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিব বেটে রাখা চিংড়ি মাছ। স্বাদ মতন লবণ, আর দিব হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া। এখন 2-3 মিনিট মতো রান্না করে নামিয়ে ফেলবো যখন পানিটা শুকিয়ে যাবে। এখানে একটা বাটিতে 3টা মাঝারি সাইজের আমি আলু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে গ্রেট করা মেশিন দিয়ে আমি কুচি করে নেব। এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে ঢেলে দিব। আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে একটা বাটিতে ব্রেড ক্রাম্ব নিয়েছি আর নিয়েছি ডিম। ডিমটাকে আমি কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নেব। আমি কিভাবে করেছি দেখিয়ে দিচ্ছি। একটা বলের মতন শেপ করে নেব। তার ভিতরে চিংড়ি মাছের লেজটুকু ঢুকিয়ে দিব। তারপর চেপে চেপে একটা বলের মতন শেপ করে নেব। এখন এই বলগুলো ডিমের সাথে চুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে ভেজে নিতে হবে। এই তো হয়ে গেল ফ্রাই আলু চিংড়ি। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর যারা আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান প্লিজ আমার চ্যানেলটিকে
সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।